ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার দুর্গাপুর যে বৃষ্টি রয়েছে সেখানে। আমি দেখাতে চেষ্টা করছি ঘূর্ণিঝড়ের রেমালের কারণে আমাদের যে অবস্থা, অর্থাৎ এইখানের দেখুন অবস্থা, যেইখানে পাতা পরিমাণে পানি ছিল না, একটু নিচু বন্ধ ছিল না, সেইখানে আজকে পাতা পরিমাণ পানি ছিল না, শুকনো জায়গা ছিল, আজকে সেই জায়গায় প্রায় একদম গলা পর্যন্ত পানি। ঠিক আছে, এখানে মানুষ অনেকে গোসল পর্যন্ত করে। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে তুলে ধরছি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে আইপুর সারা আইপুর মিলে মাছের প্রজেক্ট করা হয়েছিল এবং সেই মাছের প্রজেক্টটা একদম ব্যস্ত গেছে। অনেক লক্ষ লক্ষ টাকার মাছ এখানে ছাড়া হয়েছিল। আমি কথা বলবো তাদের সাথে, তার আগে আমি দেখিয়ে দিই যে অবস্থা। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, যদি আমি আপনাদেরকে দেখাই, এইদিকের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, পুরোটা মাছ রয়েছে। ঠিক আছে, পুরোটা চক। এই যে যেখানে একদম কোম্পানি ছিল, আজকে দেখুন কি অবস্থা সেখানে। এই যে ঠিক আছে, খুবই বাজে অবস্থা। দেখুন আমাদের রায়হান চাচু, রায়হান চাচু কি কষ্ট করতেছে আসলে। মাছটা এখনো পর্যন্ত চিন্তা করতেছে যে মাছ কিভাবে টিকে রাখা যায়, তার জন্য মোটা আরো জোরে বলতে হবে। আল্লাহর উপরে ছেড়ে দিছ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেন ভালো করে। আসলে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা। একটা বিপর্যয় বাংলাদেশের, বলতে গেলে প্রতিটা জায়গায় বিপর্যয়। এমন ভাবিনি। এই যে এখনো পর্যন্ত জ্বর ও যে বাতাস এখনো পর্যন্ত হচ্ছে। আপনাদের এখনো গাছের পাতাগুলা জোর বাতাস। এই অবস্থা এতটা মানে কি বলবো, যে বিপর্যয় মুখে বাংলাদেশ। আমাদের যদি অবস্থা হয়, যারা বিশেষ করে নদীর পাড়ের লোক, তাদের কি অবস্থা? যারা সমুদ্রের পাড়ের কাছাকাছি বসবাস করেন, তাদের কি অবস্থা? আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার যে আইপুরের ব্রিজ রয়েছে, যেখানে মাছ চাষ করা হয়েছে এবং যারা মাছ চাষ করেছেন তাদের প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। এবং আমি এখানে এসে দেখলাম যে 5 নং ওয়ার্ডের যিনি মেম্বার নুর মোহাম্মদ মেম্বার, তিনি সহ রাহেব কাকু সহ এখানে মাছ কীভাবে রক্ষা করা যায় সেটার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। বাদ রয়েছে সেটা চেষ্টা করছে কীভাবে আরো শক্তিশালী করা যায়। তাদের যে বার্তা, এখন আমি নুর মোহাম্মদ মেম্বার যিনি রয়েছেন তার সাথে কথা বলতে চেষ্টা করবেন। কি অবস্থায় আছে? সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের দরবারে। কারণ যেহেতু আমাদের এলাকা একটু আমরা অনেক ভালো আছি, প্রাকৃতিক এই দুর্যোগ কারণে দেশের বিভিন্ন জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো আল্লাহ যেন সকলকে হেফাজত রাখে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করি। আর আমরা যে একটা প্রজেক্ট করেছিলাম, আমাদেরও প্রচুর ক্ষতি হয়েছে। টিকায় রাখার জন্য বাকিটা আল্লাহর উপর ভরসা। দেশবাসীর কাছে দোয়া চাই সারা দেশের জন্য, বিশেষ করে যারা প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত অঞ্চলের লোকজন, তারপর বরিশাল, খুলনা, আল্লাহ যেন সকলকে ভালো রাখে। আমরা এই প্রজেক্টে অনেক টাকা ইনভেস্ট করছি। ধন্যবাদ নুর মোহাম্মদ মেম্বার, যিনি 5 নং ওয়ার্ডের দায়িত্ব রয়েছেন এবং মাসের প্রজেক্ট এখানে করেছিলেন। এই যে অবস্থা এখনো পর্যন্ত হয়েছে, এবং যেখানে পানি ছিল না আজকে সেখানে গোসল করা যায়। বুঝতে পারছেন তো ব্যাপারটা, আল্লাহ পাক যা করে ভালোর জন্য। দেখুন কাঁঠাল গাছটি মাঝখান থেকে ভেঙে গেছে, আমি আপনাদেরকে দেখায়। তারপরে এটাও ভেঙে গেছে। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে। আসসালামু আলাইকুম। দেখুন ঘূর্ণিঝড়ের কারণে এই যে গাছটা পড়ে গেছে, গাছটা পড়ে গেছে। দেখুন এই যে এত বড় গাছটাও ভেঙে গিয়েছে। প্রচুর পরিমাণ গাছ ভেঙেছে সারা বাংলাদেশ।